সবাইকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আজকে ঈদের সারাদিনের ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি আর কোরবানি দিচ্ছি না, ইনশাআল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে আমি গতকালকে দিব। কারণ ঈদের দিন আমার ভাসুর মাংস পাঠিয়েছে আত্মীয় স্বজন আর গরিব দুঃখীদের বিলিয়ে দেওয়ার জন্য। ওনাদের মাংসটা সবসময় আমরা নিজ হাতে বিলিয়ে থাকি, ওনাদের বিলানোর দায়িত্বটা সম্পূর্ণই আমাদের। তো তাই আজকে আর আমি গরু জবাই দিচ্ছি না, ইনশাআল্লাহ কালকে দিব। তো যাই হোক, আপনারা যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তারা লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, ফলো বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকেন প্লিজ একটি করে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। প্রথমে বলে রাখি, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্লিজ। তো আপনারা ব্লগটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। আশা করি আজকের ব্লগটাও আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে আজকের ব্লগটা শুরু করে ফেলি। তো আপনারা তো দেখতেই পেরেছিলেন আমি রাতেই সেমাইগুলো রান্না করে নিয়েছি, চাক সেমাই, লাচ্ছা সেমাই আর ভুনা সেমাই। যেহেতু চাঁদ রাত ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে যায়, দেখা যায় সকালে উঠতে একটু লেট হয়ে যায়, তো না খেয়ে আবার নামাজে চলে যাবে। তো তার জন্য চিন্তা করে আমি রাতেই রান্না করে ফেলেছি। যেহেতু মিষ্টি খাওয়া সুন্নত, খাবারের পরে কিন্তু আমরা চিন্তা করলাম যেহেতু নামাজে যাবে তো একটু সুন্নতটা আগেই পালন করে যায়। তো আমরা মেয়েরা সবসময় চিন্তা করি নামাজের আগে অন্তত ডেজার্টটা তৈরি করে রাখি, যেহেতু নামাজে যাবে তো নামাজের আগে ডেজার্টটা খেয়ে যাবে। তো আমরা এভাবে সেমাই খাইয়ে বাবা কিংবা হাজবেন্ড না হয় সন্তানকে সেমাই খাইয়ে মসজিদে পাঠাই নামাজের জন্য। এভাবে কে কে আপনারা করে থাকেন তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি চাক সেমাই, লাচ্ছা সেমাই আর ভুনা সেমাই করে নিয়েছি। তো আপনাদের ভাইয়া আর আমার ছেলে শাওয়ার নিতে গিয়েছে, তো শাওয়ার করে এসে এই ডেজার্ট খেয়ে নামাজে চলে যাবে। তো আমি এগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছি টেবিলে। তো আপনাদের ভাইয়া আর ছেলে শাওয়ার নিয়ে আসার পর একটু মিষ্টি মুখ করে নামাজে চলে যাবে। তো আমার ছেলে মিষ্টি মুখ করে নিয়েছে, এখন নামাজে চলে গিয়েছে আর সাথে সাথে ক্যাটলিনেও যাচ্ছে। আপনাদের ভাইয়াও করে নিয়েছে, যেহেতু লেট হয়ে গেছে ও এখন একটাই দৌড় দিবে, কারণ সেই সকাল থেকে ডাকাডাকি করছে উঠো, উঠে শাওয়ার নাও, আবার খেয়ে নামাজে যেতে হবে। তো ও এখন নামাজ থেকে চলে এসেছে। তো কিছু সেমাই নিয়েছিল খাওয়ার জন্য, চাক সেমাই, তো লেট হয়ে গিয়েছে যেহেতু এগুলো রেখেই চলে গিয়েছিল। আর এখন বাদ বাকিগুলো ফিনিশ করবে। তো আগে আপনাদের ভাইয়া নিয়ে নিয়েছে আর আমার ছেলে ও তো নামাজ পড়ে এসেই বলছে যেহেতু আজকে কোরবানি দিবে না তো কালকে দিবে, আমি এখন দিদার বাসে চলে যাই। তো কি আর করা, ছেলে শুধু দিদার বাসা করে। তো ছেলে চলে গিয়েছে আর আমি এখান দিয়ে তো ঈদ বিছানার চাদরটা চেঞ্জ করতে হয়। তো এই চাদরটা আমার আম্মু দিয়েছিল ঈদের মধ্যে, চিন্তা করলাম আম্মুর চাদরটাই বিছাই। আর আম্মুকে আমি বলেছিলাম আমার লাল একটা চাদর দিবে, আমার লাল চাদর অনেক ভালো লাগে। তো চাদরটা বিছাবো কিছুক্ষণের মধ্যেই। আর এখন আমি অফ ক্যামেরাতে চাদরটা বিছিয়ে নিয়েছি। আমি আপনাদের ভাইয়া আর ছেলে ঈদের নামাজ পড়তে গিয়েছে আর আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। খাবারগুলো রেডি করে নিয়েছি, ওরা এসে খেয়ে নেবে। আপনাদের ভাইয়া আর ছেলে নামাজ পড়ে এসেছে, ওদের খাবার আমি দিয়ে দিয়েছি আর ওরা এখন গরম গরম খাবার খেয়ে নেবে। তো আমি সবকিছুই সামনে দিয়ে দিলাম। আমার ছেলে বাবার বাসায় চলে যাচ্ছিল, তো খিচুড়ির কথা মনে করে আবার অর্ধেক রাস্তা থেকে চলে এসেছে। ছেলে যে এত পছন্দ করে দিদার বাসা, তোমার হাতের খিচুড়ি খেতে ভুলে গিয়েছিলাম, আমি চলে যাচ্ছিলাম তো হঠাৎ করে রাস্তায় মনে হয়েছে আবার চলে আসলাম। ছেলেকে বললাম যে ভালোই হয়েছে যে আমি এত রান্না করেছি, তোমার জন্যই তো রান্না করেছিলাম, কারণ তোমার বাবার খিচুড়ি পোলাও তেমনটা পছন্দ না, ভাত হলেই চলে যেত আর আমারও ভাত ভালো লাগে। আর ছেলেকে বললাম যে আজকে যেও না দিদার বাসায়, ছেলে বলল যে না যাবই। তো কে শুনে কার কথা, ও তো যাবে বলছে যাবেই। তো এখন আমি গরম গরম খাবার সার্ভ করে দিয়েছি আর এখন বাবা, ছেলে আর আমার শাশুড়ি মিলে গরম গরম খাবার খেয়ে নিচ্ছে। তো আজকে আমি নাস্তা বানাই নেই যেহেতু একটু লেট হয়ে গিয়েছে উঠতে, আর সেমাই তো আমি রাতেই বানিয়ে রেখেছিলাম যেহেতু নাস্তা বানাই নেই, খিচুড়ি রান্না করেছিলাম। তো যেহেতু নাস্তা বানাই নেই তো মার জন্য আমি খিচুড়ি নিয়ে যেতে নিয়েছিলাম। পরে গেট খুলে দেখি মাই এসে পড়েছে, তো মা নাস্তা করে নিয়েছে খিচুড়ি। আমার খিচুড়ির প্রশংসা মাও করেছে, অনেক নাকি মজা হয়েছে। সাথে একটু লাচ্ছা সেমাই আর চাক সেমাইও দিয়েছি, সেটাও খেয়েছে মা। সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ। মাও খেয়েছে, আপনাদের ভাইও, আমার ছেলে আর আমিও খেয়েছি আলহামদুলিল্লাহ। এই তো অফ ক্যামেরাতে আমি চাদরটা চেঞ্জ করে নিয়েছি আর আমার চাদরটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আমার রুমটাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম, আমি নতুন চাদর বিছিয়েছি তার জন্য। তো যেহেতু আজকে আমি কোরবানি দিচ্ছি না আর আমাকে কে কে মাংস পাঠিয়েছে, এখানে আমার ভাসুররা আমার জন্য মাংস পাঠিয়েছে, তো আমি আপনাদের ভাইয়াকে আর আজকে রান্না করে দিচ্ছি না, এগুলো আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আমার এমনিতেই আজকে অনেক খারাপ লাগছে শরীরটা, আজকে মুরগির মাংস রান্না করেছি সেটা দিয়ে ইনশাল্লাহ চলে যাবে। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ আপনারা সবাই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।